ধৈর্য হচ্ছে একজন শক্তিশালী মানুষের প্রধান হাতিয়ার। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সমস্ত বিপদ আপদেও কিন্তু এই ধৈর্যই তাকে শক্তি যোগায়। যে ব্যক্তির ধৈর্য নাই তার আসলে কোনো কিছুই করার মতো সামর্থ্য কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে না। একজন মানুষের ধৈর্য ধারণ করার ক্ষমতা তার সামনে থেকে যে কোনো বাধাকে সরিয়ে দিতে পারে, যে কোনো কঠিন কাজকে সহজ করে দেয় এই একটি মাত্র গুণ, সেটাই হলো ধৈর্য। একজন মানুষকে যদি জীবনে সফল হতে হয় তবে তার মধ্যে ধৈর্য ধারণ করার গুণটা অবশ্যই কিন্তু থাকতে হবে। ধৈর্য ধারণ করা মানে হচ্ছে ভরসা করা। যার মাঝে ধৈর্য নেই, ধরে নিতে হবে সে একজন দুর্বল মনের মানুষ, যে অল্পতেই অস্থির হয়ে পড়ে। একজন মানুষের মাঝে আত্মবিশ্বাস আর সাহস না থাকলে তার মাঝে কিন্তু ধৈর্য থাকে না। ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা। ধৈর্য এবং বিশ্বাস কিন্তু একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরেও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। আর সৃষ্টিকর্তার উপর তোমার বিশ্বাস থাকবে তখন তুমি অনেক বেশি কিন্তু ধৈর্য ধারণ করতে পারবে। তাই যার মাঝে ধৈর্য আছে, ভালোবাসা আছে, তার পক্ষে কিন্তু কোনো কাজ করা অসম্ভব কিছু নয়। যেসব মানুষের মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে তারা কঠিন জিনিসও সহজে করার মতো দক্ষ নিজেকে করে নিতে পারবে। ধৈর্য ধারণ করতে শেখা মানে হচ্ছে কঠিন পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে শেখার একটা কৌশল অর্জন করা। তুমি এক লাফে ছোট থেকে বড় হতে কখনোই পারবে না। এই জন্য তোমাকে সময় দিতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কোনো কাজ বা জীবনের সফলতা কিন্তু এমনি এমনি আসে না। অনেক পরিশ্রম করে, অনেক ধৈর্য ধারণের মাধ্যমেই কিন্তু মানুষ সাফল্যের চূড়ায় উঠতে পারে। সফলতা তো আর এমনি এমনি হাতের কাছে এসে ধরা দিবে না। এই সফলতা অর্জনের জন্য এক একজনকে কী পরিমাণ পরিশ্রম করা লাগে, কী পরিমাণ ধৈর্য ধারণ করা লাগে সেই সব মানুষই ভালো বলতে পারবে যারা সাফল্যের চূড়ায় উঠতে সক্ষম হয়েছেন। মানুষের জীবন এমন কিছু সময় আসে যখন জীবনের সব ব্যাখ্যাগুলোই যুক্তিহীন হয়ে পড়ে, জীবনটা অর্থহীন মনে হয়। সে সময়গুলোতে কেউ যদি ধৈর্যহারা না হয়ে মহান সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে নিজেকে শক্ত করে ধৈর্য ধারণ করে নিজের কাজটাকে চালিয়ে যেতে পারে তাহলেই কিন্তু মানুষ সফলতার উচ্চ শিখরে যেতে পারে। সত্যিকার অর্থে ইমানদার মানুষেরা কখনো ধৈর্য হারায় না, কারণ তারা বিশ্বাস করে যে নতুন চাঁদ ওঠার জন্য কিন্তু চাঁদকে সেই পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করা লাগে। আমরা ভোরের দেখা পাই কখন? রাত যখন অনেক বেশি গভীরে যায় তখনই কিন্তু আমরা ভোরের দেখা পাই। এই জন্য কোনো কাজে হতাশ না হয়ে আমরা ধৈর্য ধারণ করি। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন।